সুধী দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আইসিটি মিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখাই আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট হজ ব্যবস্থাপনা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট হজ ব্যবস্থাপনার লক্ষ্য পূরণে ধর্ম মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিভাবে হজযাত্রীদের সেবা প্রদান করে যাচ্ছে। মুসলিমদের জন্য ইসলামের পঞ্চস্তম্ভের একটি হলো হজ। আমাদের দেশ থেকে শুরুতে হজ যাত্রা ছিল বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। ইতিহাসবিদদের ভাষ্যমতে সুলতানি আমল থেকে পালতোলা জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে হজযাত্রী পরিবহনের ইতিহাস রয়েছে। সমুদ্রপথে যাত্রা একদিকে যেমন সময় সাপেক্ষ ছিল, অন্যদিকে সেটি ছিল ভয়ঙ্কর। সে সময় জলজাহাজে করে যাবার সময় সাথে নিতে হতো চাল, ডাল, লবণ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। 1947 সালের পর সরকারিভাবে সমুদ্রপথ ছাড়াও স্বল্প সংখ্যক সচ্ছল হজযাত্রী বিমানে ঢাকা থেকে করাচি হয়ে গমন করতেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর হজ পালন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 1972 সালে আবারও হজ পালন শুরু করে। বর্তমানে বিমানে হজযাত্রা সহজ হয় বিপুল সংখ্যক হজযাত্রী হজ পালন করে থাকেন। এখন প্রতি বছর হজ পালনের জন্য পবিত্র ভূমিতে যাত্রা করার আগেই আল্লাহর মেহমানগণ ঢাকা হজ ক্যাম্পকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলেন। আমরা হজ যাত্রী পিরোজপুর থেকে 12 জন এখানে এসেছি এবং রাত্রে রাত যাপন করছি। ভালোভাবে আমরা থাকতে পারছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আজকে 1:55-তে আমাদের ফ্লাইট। নাম নিবন্ধন করছি, মেডিকেল করছি, যা যথাযথ সময় সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। বাংলাদেশ বিমান অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং বাংলাদেশ গভর্নমেন্টও হজের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দেখাইছে। আমাদের আল্লাহর ফজলে কোনো তেমন অসুবিধা হয় নাই। স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকতে পারতেছি, গাড়িগুলোর কোনো ঝামেলা নাই, হাজিরাও ভেতরে আছেন এবং এখানে বসার পর্যাপ্ত জায়গা আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এরা যে পরিমাণ ফ্যান, আলো, বাতাস রেখে দিছে, আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট একটা ভালো পরিবেশ। আগে তো অনলাইন ছিল না, এখন তো বর্তমানে ইনশাল্লাহ অনলাইন আছে। অনলাইনে আমরা সব কিছু নিজেরা করতে পারতেছি, এই জন্য অনেকটা আমরা সেফ। হজ যাত্রীদের জন্য ঢাকা হজ ক্যাম্পে রয়েছে বিভিন্ন সেবা কেন্দ্র। এর মধ্যে আইটি হেল্প ডেস্ক হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য অন্যান্য সেবার পাশাপাশি ই হজ বিডি মোবাইল অ্যাপ সেবা দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে সৌদি আরব পর্বে বেসরকারি এজেন্সির মোনাজ্জেম বা ইউজার, সরকারি গাইড অথবা হেল্প ডেস্ক ইউজারগণ হারানো হজযাত্রী ও লাগেজ ব্যবস্থাপনা, ট্রাভেল প্যাকেজ ব্যবস্থাপনার তথ্য আদান প্রদান করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আপনারা কি কি তথ্য সেবা হজযাত্রীদেরকে দিয়ে যাচ্ছেন? হজে যাবার ক্ষেত্রে আপনার প্রতারণার সম্ভাবনা একেবারেই তলানিতে নেমে এসেছে। কিভাবে? যে আমরা প্রি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছি। একজন প্রি রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে তার ক্রমিক নম্বর কত, তিনি কোন সনে হজে যেতে পারবেন। এই ক্ষেত্রে এই জন্যই কেউ যদি মিথ্যা আশ্বাস দেয় যে আপনি এইবারেই হজ করতে পারবেন, এখনই হজে যেতে পারবেন, তাতে তিনি বিভ্রান্ত হবেন না। কারণ আমাদের সিস্টেমে, হজের ওয়েবসাইটে আমরা সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করেছি, আমরা যেটাকে বলি যে পিআরপি সিস্টেম, সেই পিআরপি সিস্টেমে ঢুকে তিনি তার ট্র্যাকিং নাম্বার দিয়ে লেটেস্ট অবস্থাটাও তিনি পর্যবেক্ষণ করতে পারবেন।
আর সৌদি আরব পর্বেও কিন্তু আমাদের একটা টিম আমরা পাঠিয়েছি, সেটাও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে তাদের ভেন্ডর হিসেবে আমাদের যারা এক্সপার্ট আছে সেই এক্সপার্টরা সৌদি আরব পর্বে সেবা দিচ্ছেন। সেই সেবাটা হলো হারানো হাজি খুঁজে তার তাঁবুতে কিংবা তার বাড়িতে পৌঁছে দেওয়া, তার তথ্য নেওয়া, তাকে সেবা দেওয়া, তার থেকে তার দলের কেউ বিচ্ছিন্ন হয়ে গেলে ডিজিটালি তাকে কিন্তু লোকেট করার একটা সিস্টেম আমরা সৌদি আরবে চালু করেছি। ঢাকা হজ ক্যাম্পে রয়েছে হজ যাত্রীদের প্রশিক্ষণ ব্যবস্থা। এর ফলে বিমানবন্দর ব্যবহার, বিমানে আরোহণ, সৌদি আরবে অবস্থান ও ভ্রমণ সম্পর্কে হজ যাত্রীদের ধারণা পরিষ্কার হয়ে থাকে। আমি বাংলাদেশ বিমানের ম্যানেজার ছিলাম। আমি ওই অবশ্যই চাকরি থাকার জন্য আমি হজ ক্যাম্পে এবার হাজিরা কীভাবে হজটা ঠিক মতো হয় একটু নিয়ম করে শিক্ষা দিচ্ছি। রিটায়ারমেন্টের পরও আমি 2004 সালে রিটায়ারমেন্ট গেছি। এরপর থেকে প্রতি বছর আমি চেষ্টা করি যে হাজিরা হজটা কীভাবে সুন্দর হয় নিয়ম করে শিক্ষা দিই। হজ যাত্রীরা যাতে স্বাস্থ্যসেবা পেতে পারেন সেজন্য ঢাকা হজ ক্যাম্পে রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে হজ যাত্রীরা নিতে পারেন টিকা সুবিধা। যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি, মূলত 2টি ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন এবং মেনিনজাইটিসের জন্য যে ভ্যাকসিন, এই মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন, এই 2টি ভ্যাকসিন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আর এছাড়াও হজযাত্রীগণ যারা হজ ক্যাম্পে অবস্থান করছেন তাদের যে কোনো স্বাস্থ্যগত অসুবিধায় আমরা 24 ঘন্টাই এখানে সবসময় মানে মেল এবং ফিমেল ডক্টররা উপস্থিত আছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের কাজ হল মৌসুম শুরুর আগেই হাজি ক্যাম্প প্রস্তুত, সৌদি আরব যাত্রার প্রাক্কালে হাজিদের আবাসন, হজ যাত্রীদের মধ্যে হজ সামগ্রী বিতরণ, সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের পাসপোর্ট ও ব্যাংকের নিবন্ধন সনদ, হজ ভিসা, সিস্টেমে বেসরকারি হজ এজেন্সি থেকে আবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সহ নানা ধরনের সেবা প্রদান করা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবারের হজ যাত্রায় ডিজিটাল প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছে? একজন হজযাত্রী শুরুতে যখন হজ পালন করার জন্য তারা পিআরপি সিস্টেমে তখন যারা অ্যাপ্লাই করেন, এই পদ্ধতিটি www.mora.gov.bd এখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা www.hoj.gov.bd এখানে তারা অনলাইনেই তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এই অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই তাদের ভোটার আইডির মাধ্যমে এবং তাদের অল্প কিছু তথ্য যখন তারা প্রদান করেন, সেই প্রদানের মাধ্যমে একটি তাদের ভাউচার তৈরি করার জন্য একটা স্কোপ তৈরি হয়। হজযাত্রী সাবমিট করার সাথে সাথে তারা সোনালী ব্যাংকের মাধ্যমে সেখানে যখন 30,000 টাকা জমা দেন তখন তাদের একটি ভাউচার দেওয়া হয়। এটাকে আমরা প্রি রেজিস্ট্রেশন বলি। প্রি রেজিস্ট্রেশন পদ্ধতি হচ্ছে পিআরপি সিস্টেম। পিআরপিতে এটা হচ্ছে তখন তার একটা হজের জন্যে তার একটি নাম্বার পড়ে, সেই নাম্বারের এগেনস্টে আমরা তাকে বলি ট্র্যাকিং নাম্বার। এই ট্র্যাকিং নাম্বারটি হজের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকরী থাকে এবং প্রতি বছরই আমরা দেখি যে যার ট্র্যাকিং নাম্বার দিয়েই আমরা কিন্তু এই ভাউচারের মাধ্যমে তাকে আমরা নিশ্চিত করতে পারি যে এই হজযাত্রী এই বছরে এই টাকাটি জমা দিয়েছেন। প্রত্যেক হজযাত্রী তাদের হজযাত্রার সাথে সাথে কিছু সম্পূরক বিষয় থাকে। একটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, তাদের টিকা দিতে হয়। এই টিকা দেওয়ার বিষয়টি কিন্তু একজন হজযাত্রী তার সাথে যে লিঙ্ক থাকে, তার যে এই সিস্টেমের থেকে একটা জেনারেট করা থাকে লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে তিনি কিন্তু হজে তার একটি স্বাস্থ্য পোর্টাল তৈরি হয়। যখন টিকা দেওয়া হচ্ছে তখন সেই টিকাতে কার্ডের মধ্যে সেখানে একটি বারকোড থাকে এবং বারকোডটা তারা স্ক্যান করার সাথে সাথে আপলোড হয়ে যাচ্ছে যে টিকা দেওয়া হয়েছে কি হয়নি। ব্যাংকে যখন তারা টাকা জমা দিয়ে রাখছেন, তারা কিন্তু যে 2,05,000 টাকার কথা বলছিলাম, এর মধ্যে 1,98,000 টাকা এই বছরে প্লেনের ফেয়ারের ব্যাপারে সব প্লেনেই একই ফেয়ার নির্ধারণ করা আছে। এই ফেয়ারটি কিন্তু সেইখানে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ যারা পে অর্ডার তারা সাবমিট করে এবং তারা টিকিট সরবরাহ করে, এজেন্সি বা সরকারি মাধ্যমে যে সকল হজযাত্রী যান। আমরা এই বছর প্রত্যেকটা এয়ারলাইন্সে 3টি এয়ারলাইন্স, ফ্লাইনাস সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রত্যেকটি এয়ারলাইন্সে তাদেরকে আমরা আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা যেন তাদের যে বিকৃত টিকিট এবং ফ্লাইটের যে তথ্য যখন যে হজযাত্রী তারা সৌদি আরবে গমন করছেন, এই ইম্বার্কেশনের সাথে সাথেই তারা কিন্তু ওই তথ্যটি
নিজেরা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে আপলোড করে দিচ্ছে। মানে আমাদের ইহজ পোর্টালটি এটা কিন্তু এক্সটেন্ড করা আছে, এবং ইহজ পোর্টালে দেওয়ার কারণে তারা নিজেরাই যখন আপলোড করে দিচ্ছে, আমরা কিন্তু অন টাইম ডাটাটি পাচ্ছি যে কোন হজযাত্রী কোন সময় যাচ্ছেন বা গেছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ক্যাব বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার হজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও হাজিদের পরিবহন সেবায় নিয়োজিত রয়েছে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। জানতে চাচ্ছি সিভিল অ্যাভিয়েশন হজযাত্রীদের সেবায় কিভাবে কাজ করছে? পবিত্র হজযাত্রী এবং আল্লাহর মেহমানদের জন্য সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের তত্ত্বাবধানে আমরা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। মূলত এই মুহূর্তে হজ ক্যাম্পটি কিন্তু একটি মিনি এয়ারপোর্টের মতো হয়ে গেছে। আমরা আমাদের সকল প্রকার সার্ভিস সেখানে দিচ্ছি। বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন 3টি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সহ যারা এখানে অপারেট করছেন, তাদের চেক ইন কাউন্টারের সকল প্রসেস কিন্তু বোর্ডিং পাস এবং কানেক্টিভিটি কিন্তু আমাদের হজ ক্যাম্প থেকে হচ্ছে। বাংলাদেশ ইমিগ্রেশনও সেখান থেকে ইমিগ্রেশন সুবিধা দিচ্ছে। সেই সাথে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের যে কানেক্টিভিটির মাধ্যমে ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমও হজ ক্যাম্পে চালু করে দিয়েছে, যাতে সম্মানিত হজযাত্রীরা এবং তাদের প্রিয়জনেরা হজের ফ্লাইটগুলো শিডিউল এবং টাইমিংগুলো দেখতে পারেন। এরপরে আমাদের এভিয়েশন সিকিউরিটির তরফ থেকে সেখানে স্ক্যানিং সহ সকল প্রকার প্রসেস করা হচ্ছে। আমাদের বিমানবন্দরে আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছি, যে ফ্লাইট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটি ফ্লাইটের যাওয়ার এবং আসার সময়গুলো সম্মানিত হজযাত্রী সহ প্রত্যেকটি সম্মানিত যাত্রী জানতে পারছেন। হজযাত্রী হজ ক্যাম্পে বাংলাদেশি ইমিগ্রেশন সম্পন্ন করছেন এবং শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করছেন। তারপর তারা যেন অ্যাজ ইফ দে আর ফ্লাইং লাইক এ ডোমেস্টিক প্যাসেঞ্জার অফ সৌদি এয়ারলাইন্স, তারা যখন তাদের জেদ্দাতে বা মদিনাতে ফ্লাইট থেকে অবতরণ করেন, তারা সেই দেশের ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো সরাসরি তাদের হোটেলে চলে যাচ্ছেন এবং তাদের ব্যাগেজের মধ্যে কিন্তু RFID ট্যাগ লাগানো আছে, সেই ব্যাগগুলো সরাসরি তাদের হোটেলে চলে যাচ্ছে। এভাবেই বিভিন্ন স্টেক হোল্ডারের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের তত্ত্বাবধানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এবং শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য সকলের সহায়তায় আমরা সবগুলো হজ ফ্লাইট পরিচালনা করছি। হজযাত্রীদের সেবা কতটা স্মার্ট করা সম্ভব হবে? টার্মিনাল 3 খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বছরের শেষ নাগাদ আমরা গ্র্যাজুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অপারেশন শুরু করব। সেখানেও সকল স্মার্ট সুবিধা থাকবে। এটি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের মূল লক্ষ্য এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী আকাশপথের একমাত্র পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বব্যাপী ভ্রমণবিলাসী যাত্রীগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিমান বাংলাদেশ বহরে ইতোমধ্যে যুক্ত হয়েছে নতুন নতুন বিমান ও নানা রকম আধুনিক সেবা। হজ আনুষ্ঠানিকতা সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় অর্ধেক হজযাত্রী পরিবহন করে থাকে। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও মনোরম করতে সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? হজযাত্রীদের পরিবহনের জন্য আমরা প্রায় 3 শতাধিক আমাদের কর্মী বাহিনী 24 ঘন্টা বিভিন্ন শিফটে আশকোনা হজ ক্যাম্প সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। 3টি লাউঞ্জে আমরা 17টি বুথে ডিজিটাল উপায়ে চেক ইন সম্পন্ন করছি এবং এটি আশকোনা হজ ক্যাম্পে বিমানবন্দরের একটি এক্সটেন্ডেড পার্ট হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে আমাদের ভলান্টিয়াররা তাদেরকে নিয়ে আসছেন এবং চেক ইনের সহায়তা করছেন। ডিজিটাল উপায়ে চেক ইনের পরে আমরা সুপরিসর এবং আরামদায়ক 12টি এসি বাসের ব্যবস্থা রেখেছি। সেখানে আমাদের বিমান এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তাদেরকে আমরা এয়ারপোর্টে নিয়ে আসি এবং তাদের যে লাগেজগুলি সেটি পরিবহনের জন্য আমরা 10টি লাগেজ ভ্যানের ব্যবস্থা করেছি। লাগেজগুলি আলাদাভাবে চলে আসে এবং এয়ারপোর্টে আসার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী, দায়িত্বশীল কর্মকর্তাগণ তাদেরকে অভ্যর্থনা জানান এবং তাদেরকে নিয়ে আপনারা জানেন যে রোড টু মক্কা যে ইনিশিয়েটিভের আওতায়
সৌদি আরবের যে ইমিগ্রেশন পার্ট সেটা কিন্তু আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই পরিচালিত হয়ে থাকে। সেই অংশে তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং তারা ইমিগ্রেশনের পরে তারা বিমানে আরোহণ করে। হজযাত্রীদের সেবায় ডিজিটাল প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে? 3টি লাউঞ্জে 17টি চেক ইন কাউন্টারে আমরা সম্পূর্ণ ডিজিটাল উপায়ে চেক ইন সম্পন্ন করছি এবং এই চেক ইন কাজে এয়ারলাইন্স পৃথিবীর সকল যে গুরুত্বপূর্ণ এয়ারলাইন্সগুলি যে আধুনিকতম সফটওয়্যার ইউজ করে আমরা সে ধরনের সফটওয়্যারই ইউজ করছি এবং এর সাথে প্রযুক্তির যেহেতু পরিবর্তন হচ্ছে, যে নতুন নতুন প্রযুক্তি আসছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই আনুষঙ্গিক যে প্রযুক্তি সেগুলিই কিন্তু আমরা সমন্বয় করে নিচ্ছি যাতে সামনের দিনগুলিতে আরও আধুনিকভাবে যাত্রী সেবা প্রদান করা সম্ভব হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার কার্যক্রম অব্যাহত রয়েছে, যার মাধ্যমে হজযাত্রীদের অনলাইনের টিকিটিং, রিজার্ভেশন, ওয়েব চেক ইন সহ নানা ধরনের অনলাইন সেবা দেওয়া সম্ভব হয়ে থাকে। ব্যালটি হাজিদের টিকিট ইস্যু ও নন ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রয়েছে ঢাকা হজ ক্যাম্পে অবস্থিত বিমান সেলস কাউন্টারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের টিকেটিং সেবা কিভাবে দিয়ে থাকে? এয়ারে যেদিন থেকে যাওয়া শুরু হয়েছে সেদিন থেকে বাংলাদেশ বিমান সমস্ত সম্মানিত হজযাত্রীদের টিকেটিং সেবা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় 2007 সালে বিমান ডিজিটাল ফর্মে চলে যায়, ইলেকট্রনিক টিকিট চালু করে। 2007 থেকে বিমান প্রতিটি হজযাত্রীকে ইলেকট্রনিক টিকিট এবং রিজার্ভেশন, অটোমেটেড রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে এই সমস্ত হজযাত্রীদের টিকিটিং, আমরা টিকিটিং হয় সাধারণত 3-4টে স্টেপে। যখন আমরা হজের শিডিউল আমরা হজ মন্ত্রণালয়কে, সৌদি আরবের গাকা থেকে আমরা শিডিউল অ্যাপ্রুভাল পাই, তখন সেটা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আমাদের নিজস্ব সিস্টেমে আমরা আপলোড করি, যাতে সমস্ত হজ এজেন্ট, বাংলাদেশে যারা হজ এজেন্ট, নিবন্ধিত হজ এজেন্ট আছে, তারা বাংলাদেশ বিমানের শিডিউল দেখতে পারেন। সেই অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট সেল সার্ভিসগুলি ঢাকা, চিটাগং, সিলেট, তারা প্রতিটি হজ এজেন্টকে মেল দিয়ে জানানো হয় যে আমাদের 1 মাসের ফ্লাইট শিডিউল হচ্ছে এটা, এবং সেই অনুযায়ী এজেন্টরা ঘর ভাড়া শুরু করে এবং তাদের ডিমান্ড আমাদেরকে জানায়। সেই ডিমান্ড অনুযায়ী তারা লিখিতভাবে ঢাকা, চিটাগং এবং সিলেট ডিস্ট্রিক্ট সেলস অফিসকে তাদের ডিমান্ড পেশ করে। সেই পেশ অনুযায়ী আমরা অটোমেটেডভাবে এই রিজার্ভেশনগুলি করি এবং রিজার্ভেশন করার পরে তাদের পাসপোর্ট এবং ভিসা প্রাপ্তি সাপেক্ষে তাদের টিকিট ইস্যু করে আমাদের আশকোনা অফিসে পাঠিয়ে দেওয়া হয়। সম্মানিত হজযাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে। হজযাত্রীগণ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা এটি একটি আন্তঃরাষ্ট্রীয় এবং অনেকগুলো মন্ত্রণালয় এবং দপ্তর এখানে সম্পৃক্ত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই হজ কার্যক্রম উদ্বোধনের পর থেকে আজকে পর্যন্ত আমাদের প্রায় 78% হাজি ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং আমাদের যারা অন্যান্য যে এয়ারলাইন্স যেমন সাউদি এয়ারলাইন্স, ফ্লাইনাস এয়ারলাইন্স, সকলেই সমন্বিতভাবে অনেক আগে থেকে পূর্ব প্রস্তুতিতে ছিল। আগামীতে হজযাত্রীদের সেবাটা কতটা স্মার্ট করা সুযোগ হবে? মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতা এখন আমরা স্মার্ট বাংলাদেশে পথ চলছি। তো এখন আমাদের যে হজ কার্যক্রম বা দাপ্তরিক যে কার্যক্রম, সেই কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটা কিন্তু এখন মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ বাস্তবে বিমানের কাছে কোনো তথ্য চাওয়ার আগে তারা মূলত আমাদের ওয়েবসাইটে, আমাদের কল সেন্টার এগুলি সহায়তা নেয়। এবং আমাদের যে হজ কার্যক্রম, এখানেও ডিজিটাল প্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার আছে। আপনারা জানেন যে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হজ সিস্টেম রয়েছে
একই সাথে আমাদের বিমানেও আমরা এই ডিজিটাল প্রযুক্তিগুলি ব্যবহার করছি। রূপকল্প 2021 ও 2041 লক্ষ্য পূরণে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে হজ ব্যবস্থাপনায়। হজ ব্যবস্থাপনা হয়েছে ডিজিটালাইজড। হজ পোর্টালে প্রতিনিয়ত যুক্ত হয় নতুন নতুন ফিচার। আগামী দিনে হজের সার্বিক কার্যক্রম হবে আরও সহজ, নির্বিঘ্ন ও আনন্দময়। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা। আমরা এগিয়ে যাব সম্মুখ সারিতে, আর দেশ এগিয়ে যাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ictvision.bd@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।